নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের এই বাংলায় 12 মাসে 13 পার্বণ কথাটা কিন্তু খুবই সত্য। কারণ প্রত্যেক মাসের বিশেষ বিশেষ তিথিতে কতই না উৎসব আয়োজন হয়ে থাকে। তার মধ্যে ভাদ্র মাসের সংক্রান্তি, এই দিনে বহু অনুষ্ঠান রয়েছে। যেমন বিশ্বকর্মা দেবের পুজো হয়, সেই রকমই জিতাষ্টমী ব্রত অনুষ্ঠিত হয়। মায়েরা সন্তানদের এবং স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন করেন। হয়ে থাকে জিমুত বাহনের পুজো, মা মনসার পুজো হয় এবং আচারবশত আমাদের এই বাংলায় পালিত হয় অরন্ধন উৎসব। এটি বাংলার একটি প্রাচীন উৎসব, যেটি মূলত পশ্চিম বাংলার প্রাচীন অধিবাসীরা করে থাকেন, যাদের ঘটি বলা হয়। দক্ষিণবঙ্গে এই উৎসবের প্রচলন রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে এই উৎসবের প্রচলন তেমনভাবে দেখা যায় না। অরন্ধন উৎসব আসলে কি? একটি প্রচলিত কথা রয়েছে, সেটি হলো ভাদ্র মাসে রান্না করে আশ্বিনে খাওয়া। আমাদের বাংলায় অরন্ধন উৎসব অর্থাৎ রান্না করা হবে না যেই দিনে, অরন্ধন, অ অর্থাৎ নয়, রন্ধন অর্থাৎ রান্না, রান্না করা হবে না যেই দিন। বছরে দুটি পড়ে, একটি হলো সরস্বতী পুজোর পরের দিন, শীতল ষষ্ঠী ব্রত যখন হয় সেই সময় মূলত শিল নোড়ার পুজো করা হয়। বর্তমান সময়ে শিল নোড়ার ব্যবহার অনেক কমে গেছে, কিন্তু আজ থেকেও বেশ কয়েক বছর আগে শিল নোড়া ব্যাপকভাবে ব্যবহৃত হতো। শিল নোড়াকে বিশ্রাম দেওয়ার জন্য এই দিনে শিল নোড়ার পুজো হতো শীতল ষষ্ঠীতে, এবং শীতল ষষ্ঠীতেও আগের দিন রান্না করে পরের দিন সেই বাসি রান্না খাওয়া হতো। এটি একটি অরন্ধন উৎসব, যেটি মাঘ মাসে হয়। আরেকটি হয়, সেটি হলো ভাদ্র মাসে, যেই দিনে উনুনকে বিশ্রাম দেওয়া হয়। বলা হয় সারা বছর উনুনে রান্না হয়, উনুন জলে, সেখান থেকেই রান্না হয়। বছরেরই একটি দিন উনুন একটু বিশ্রাম পাক। অরন্ধন উৎসবে ভাদ্র মাসে যেটি হয় সংক্রান্তিতে, সেটিতে আগের দিনে যে রান্নাগুলো করা হয় সেটিও কিন্তু বাংলার ঐতিহ্যবাহী রান্না। অনেকের বাড়িতে নিরামিষ রান্নার প্রচলন আছে, অনেকের বাড়িতে আমিষ রান্নার প্রচলন আছে। পান্তা ভাত হলো প্রধান, তার সাথে থাকে ডাল, 5 রকমের ভাজা, এছাড়া গাটি কচু, শোলা কচু, এইরকম খাবার তৈরি করা হয়। ছোলা, নারকেল দিয়ে কচুর শাক, এটিও কিন্তু অনেক বাড়িতে হয়। এবং যাদের বাড়িতে আমিষ হয় সেই বাড়িতে ইলিশ মাছ রান্না করা হয়, এছাড়াও চিংড়ি মাছ রান্না করা হয়। যার বাড়িতে যেমন নিয়ম সেভাবেই এই উৎসব আয়োজন হয়, এবং খুব সুন্দর ঐতিহ্যবাহী একটি বাংলার প্রাচীন উৎসব। মা মনসা যেহেতু ঠান্ডা খাবার পছন্দ করেন, তাই অরন্ধন উৎসবে আগের দিন রান্না করে পরের দিন সেই বাসি রান্না খাওয়া হয়, এবং সেই দিনে আগুন জ্বলে না, উনুন জ্বলে না। এই দিনে সজনে শাক রান্না হয় অনেকের বাড়িতে, ওলের বড়া, মাছের বিভিন্ন ধরনের পদ থাকে, এবং সবশেষে থাকে চাটনি। মালপোয়াও অনেকের বাড়িতে তৈরি হয়। বিভিন্ন ধরনের পিঠে পুলি এই সময় কিন্তু পুজোর জন্য দেওয়া হয়, মা মনসার উদ্দেশ্যেও এগুলো নিবেদন করা হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।